হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে। সেটা হচ্ছে আলু পোস্ত। কারণ এতদিন মাছ মাংস ডিম সবই দেখেছো, তো আলু পোস্তটা দেখতে থাকো। প্রথমে আমি তেলের ওপরে লঙ্কা, জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করব। তারপর নুন দিয়ে সেটাকে ঢাকা দেবো। তো দেখো, পোস্তটা খেতে সবারই খুব ভালো লাগে, নিরামিষে পোস্তটা দারুণ লাগে। তো দেখো, আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম বলে আর অতটা সেদ্ধর কোনো ঝামেলা থাকলো না। তো দেখো, পোস্ত আমার এদিকে মিক্সিতে বাটা হয়ে গেছে। তো দেখো, আমি এবার ঢাকনাটা তুলে আমি আলুগুলোকে দেখো কেমন একদম মোমের মতো গলে যাওয়ার মতো হয়েছে। তো চলো এবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দিই আলুর মধ্যে। তো আলুর মধ্যে পোস্তটা দেওয়ার পরই মানে আমার মতো যারা পোস্ত খেতে ভালোবাসো তাদের এই নিরামিষ মানেই পোস্তটা মনে হয়। তো দেখো, পোস্তর সঙ্গে যে বিউলির ডাল সেটা খুব সুন্দর যায়। আর দেখো, পোস্ত রান্না খুব তাড়াতাড়ি হয়, খুব শর্টকাট, আর খেতেও দারুণ লাগে। তো দেখো, আমি একটু নামানোর সময় তেল ছড়িয়ে দিলাম। তো পোস্ত তো বেশিক্ষণ টাইমই লাগে না, আলু যদি সেদ্ধ থাকে। আর দেখো, পোস্ত তো বেশিক্ষণ ফোটানো যাবে না, পোস্তর মানে যে সেন্টটা সেটা চলে যায়। তো দেখো, আমার আলু সেদ্ধ করাই আছে। তো পোস্তটা ভালো রকম ফুটিয়ে আমি এবার পোস্তটাকে নামিয়ে নেব। তো দেখো, পোস্তর কালারটা তোমরা দেখো আর কতটা সুন্দর হয়েছে, আর কতটা মানে সেই নরম টাইপের আলুগুলো হয়েছে, বুঝতে পারছো? দারুণ লাগবে খেতে। তো দেখো, এরকমভাবে পোস্ত তোমরা বানিয়ে নিরামিষে করতে পারো, খুব সুন্দর লাগে। আমরা তো খাই। দেখো।